সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমরা যথারীতি অনলাইন ক্লাসে নিয়ে আসলাম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আচ্ছা, আমরা বহুপদীর কিছু অঙ্ক আমরা নেক্সট ক্লাসে গত ক্লাসে করছিলাম। আজকেও আমরা বহুপদীর আর কিছু অঙ্ক আমরা এখানে দেখাবো। তো ঠিক আছে, চলো আমরা তাহলে অঙ্কে ফিরে যাই। তাহলে এখানে দেখো যে একটা অঙ্ক আছে লিখছি, যে প্রথম যে অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে কি বলছে আমাদের? প্রথম অঙ্কটা হচ্ছে ax² - bx + c = 0। সমীকরণের মূলদ্বয়ের অন্তর এত। সমীকরণের মূলদ্বয়ের অন্তরের সমান হবে, মানে এই একটা সমীকরণ আছে, এই একটা সমীকরণ আছে। এবার দুইটা সমীকরণের মূলদ্বয় আমাদের দেখাতে হবে। মানে মূলদ্বয়ের অন্তর যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে। তাহলে কথাটা কি হচ্ছে যে আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এই একটা সমীকরণ হচ্ছে আমাদের দেওয়া আছে, আবার এই একটা সমীকরণ হচ্ছে আমাদের দেওয়া আছে। এবার সমীকরণের মূলদ্বয়ের অন্তর যদি সমান তাহলে আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো তাহলে আমরা দেখি, আমরা অঙ্কে চলে আসি যে সলিউশন। তাহলে সমীকরণের যদি প্রমাণ করতে হয়, আচ্ছা তাহলে আমাদের দেওয়া আছে কি দেখি আমরা, যে আমাদের দেওয়া আছে এই যে একটা সমীকরণ আমাদের দেওয়া আছে ax² - bx + c = 0, আর আরেকটা সমীকরণ আমাদের কত দেওয়া আছে? bx² - cx + a = 0, তাই না? এই দুইটা সমীকরণ হচ্ছে আমাদের দেওয়া আছে। আচ্ছা, তাহলে এবার আমাদের যেহেতু সমীকরণের মূলদ্বয় কত আছে বলছে, তাহলে দেখো এই সমীকরণের মূল আমরা ধরে হচ্ছে আলফা আর বিটা, ঠিক আছে? আর এই সমীকরণের দুইটা মিল হচ্ছে গামা আর একটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? তাহলে এটা এই সমীকরণের মূল ধরলাম আমরা আলফা বিটা, আর এই সমীকরণের মূল ধরলাম হচ্ছে আমরা গামা আর হচ্ছে ডেল্টা। আচ্ছা, তাহলে এবার যদি আমরা এটা হচ্ছে ধরি, তাহলে আমাদের যে শর্ত আছে আমরা যোগ আর হচ্ছে গুণ করে নেই। তাহলে আমরা কি জানি? আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি যে b/a, এবং গুণ সম্পর্ক করলে কত হবে? c/a, ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে b/a আর গুণ সম্পর্ক করলে c/a। তদ্রূপ এবার এই সমীকরণ থেকে যদি আসি, তাহলে গামা প্লাস ডেল্টা হবে হচ্ছে কত হবে? c/b, এবং সে কি হবে? এই গামা ডেল্টা হচ্ছে কত হবে? a/b, তাই না? এই যে সূত্র অনুযায়ী আমরা এই সমীকরণের যোগ আর হচ্ছে গুণটা বের করে দেব। তাহলে এবার আমরা কি ধরছি? এই দুইটা সমীকরণ দুইটা মূল, আবার এই সমীকরণের দুইটা মূল। তাহলে এবার আমাদের কি বলছিল? মূলদ্বয়ের অন্তর, অন্তর বলে একটা কথা আছে। তাহলে সেটা আমরা লিখে দিই। তাহলে এখন আমরা কি করব? এখন সমীকরণের মূলদ্বয়, তার মানে প্রথমটা হচ্ছে আলফা মাইনাস বিটা আর দ্বিতীয়টা হচ্ছে গামা মাইনাস হচ্ছে ডেল্টা। কারণ কি বলছে যে সমীকরণের মূলদ্বয়ের অন্তর আবার এই সমীকরণের মূলদ্বয়ের অন্তরের সমান হয়ে যাবে, ঠিক আছে? এইজন্য এই দুটো সমান। এবার আমরা প্রমাণ করব। তাহলে উভয় পক্ষ হচ্ছে আমরা বর্গ করে দেব, ঠিক আছে? উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম, যে কি করলাম? বর্গ করে, ঠিক আছে? এবার আমরা তাহলে এটা কি সূত্রে ফেলা যায়? আমাদের এমন সূত্র হচ্ছে আসতে হবে যাতে এই মানগুলো আমরা ইনপুট করতে পারি। তাহলে এটার সূত্রে একটা ফেলা যায় a + আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, মানে এটা হচ্ছে a মাইনাস হোল স্কয়ারের একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a, মানে এরকম সূত্র a মাইনাস b এর হোল স্কয়ার সমান লেখা যায় a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4a, ঠিক আছে? এই সূত্র আমরা এখানে হচ্ছে অ্যাপ্লাই করছি। a মাইনাস হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a। তাহলে এখানেও আমরা তাই হচ্ছে করি, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা কি করব? এবার আমরা মানগুলো আমরা ইনপুট করে হচ্ছে। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে কত? b/a দা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা হচ্ছে c/a, আবার এটা হচ্ছে কত? c/a দা হোল স্কয়ার মাইনাস 4 হচ্ছে কত হবে? a/b, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এবার এখানে কি লেখা যায় b স্কয়ার a স্কয়ার মাইনাস 4c বাই a, ঠিক আছে। আবার এখানে হচ্ছে কি লেখা যায় c স্কয়ার a স্কয়ার মাইনাস 4a বাই ভালো হচ্ছে কত a বাই ভালো হচ্ছে b, এটা হচ্ছে মূল হচ্ছে এখানে b হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে b স্কয়ার। আচ্ছা এবার আমরা কি করতে পারি, এবার আমরা লসাগু করতে পারি। তাহলে সেই লসাগুটা হচ্ছে করি, তাহলে নিচে এইটা যদি আমরা করি তাহলে আমাদের লসাগু কত আসবে a স্কয়ার লসাগু হবে, তার মানে b স্কয়ার মাইনাস 4ca, ঠিক আছে। তাহলে তাহলে কত হয় b স্কয়ার মাইনাস 4ac প্লাস ca। আবার এইখানে লসাগু হচ্ছে b স্কয়ার, তাহলে এখানে কত হবে c স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। আমরা লসাগু করব। আচ্ছা তাহলে এবার লসাগু করলে তাহলে এবার দেখি আমাদের কি আসছে দেখো। তাহলে এবার আমরা কি করতে পারি, এবার আমরা দুইটা কোণাকুণি গুণ করে বসে দেই। তাহলে কোণাকুণি গুণ করলে কত হবে দেখো, এখানে হবে হচ্ছে এই যে b স্কয়ার এর সাথে কোণাকুণি গুণ করলে b টু দি পাওয়ার 4 মাইনাস 4ac b স্কয়ার। আবার এটা যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে a স্কয়ার c স্কয়ার মাইনাস 4a টু দি পাওয়ার 4b, ঠিক আছে। মাইনাস 4a সরি a কিউব b, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এরা। তাহলে এবার আমরা একটা কাজ করি, এবার আমরা ওই দুটো টার্মকে এক জায়গায় নিয়ে আসি, b টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার c স্কয়ার এই সাইডে নিয়ে আসলাম, আর এখানে কত থাকলো মাইনাস 4a কিউব b প্লাস হচ্ছে 4ac b স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা যেটা হচ্ছে করব, এবার আমরা হচ্ছে তাহলে এই সাইডে যেটা এটা হচ্ছে থেকে গেল। এবার আমরা এখান থেকে যদি আমরা যে এর অনুযায়ী করব 4a যদি আমরা হচ্ছে কমন নিই তাহলে 4ab কমন নিলে দেখো এখানে হবে হচ্ছে cb মাইনাস হচ্ছে a স্কয়ার, ঠিক আছে। a কিউব ছিল একটা চলে গেছে, তার মানে a স্কয়ার, তার মানে বিষয়টা হচ্ছে এরকম দাঁড়াবে b টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 4ab bc মাইনাস a স্কয়ার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ দেখানো হলো, ঠিক আছে। কথা ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো আমরা কি করলাম, যেহেতু আমাদের অঙ্কটা হচ্ছে কি বলছে যে যেহেতু আমাদের সমীকরণের মূলদ্বয় বলে একটা কথা আছে, মূলদ্বয়ের কথা আছে, এইজন্য আমরা প্রথমে এই সমীকরণের মূল ধরলাম আলফা বিটা, আর এই সমীকরণে গামা ডেল্টা ধরে নিলাম। তারপরে আমরা যোগ আর গুণ সম্পর্ক দুটোটা বের করছি, বের করে তারপরে যেহেতু এখানে অন্তর আছে অন্তর সমান, তাহলে এই দুটোর অন্তর ইকুয়াল টু এই দুইটা বলে অন্তর, তারপরে আমরা আমাদের ক্যালকুলেশন করে এই সমীকরণ হচ্ছে আসছে, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কটা হচ্ছে বুঝতে পেরেছো। তো এইভাবে বাসায় তোমরা প্র্যাকটিস করো। এবার আসো আমরা নেক্সট অঙ্ক হচ্ছে চলে যাব। তাহলে দেখো নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের কি বলছে, নেক্সট অঙ্কটা বোর্ডের দিকে খেয়াল করো। আর একটা কথা কি আছে, তাহলে আমরা এই সমীকরণ এই অঙ্কটা সমাধান করতে কোন সূত্র অ্যাপ্লাই করছি, এই যে a b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করছি। a b হোল স্কয়ার হচ্ছে a b হোল স্কয়ার মাইনাস b, ঠিক আছে। আচ্ছা এবার আসো নেক্সট অঙ্কে, যে নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের কি বলছে, যদি x যদি এত সমীকরণের মূল দুটি আলফা বিটা হয়, এখানে বলছে এই একটা সমীকরণ দেওয়া আছে মূল দুটি কত আলফা আর বিটা, ঠিক আছে। তাহলে আলফা বিটা যদি হচ্ছে হয়ে থাকে তাহলে 1 বাই আলফা স্কয়ার 1 বাই বিটা স্কয়ার মূল দুটি সমীকরণ আমাদের গঠন করতে হবে। তাহলে দেখো কি বলা হয়েছে যে মানে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে সমীকরণ গঠনের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এই যে x স্কয়ার মাইনাস কত হচ্ছে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইনটু x মাইনাস প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের
0। ঠিক আছে, তাহলে এই কিন্তু আমাদের হচ্ছে সমীকরণ নির্ণয়ের সূত্র, যে x² - মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের সমীকরণ গঠনের সূত্র। তো ঠিক আছে, তাহলে এবার আমরা এই সূত্র অনুযায়ী তাহলে আমরা কাজ করব। তাহলে আমরা অঙ্কে ফিরে আসি। দেখো এখানে আমাদের কি বলছে, যে তাহলে আমাদের সমীকরণটা কি দেওয়া আছে, x² - 3x 5 = 0। এই হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, আর এর দুইটা মূল কি, আলফা আর হচ্ছে বিটা হচ্ছে দুইটা মূল, তাই না? এর দুইটা মূল হচ্ছে আলফা বিটা। এবার আমরা এই যে এই সূত্রে ফেলানোর জন্য তাহলে আমরা কি করব, সমীকরণের যোগফল আর সমীকরণের গুণফলটা হচ্ছে বের করে নেব। তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কি বলতে পারি, যে b/a, তাই না? তাহলে 3y হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 3। আবার আলফা বিটা গুণ সম্পর্ক কত হবে, 5/1। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে 5। ঠিক আছে, তাহলে দেখো আলফা প্লাস বিটা সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে 3, আর আলফা বিটা সমান পেলাম হচ্ছে আমরা একটা পেলাম 3, একটা পেলাম হচ্ছে 5। আচ্ছা, এবার যেটা সূত্রটা নিয়ে কাজ করতে বলছে, এটা আর এটা, এই দুইটা নিয়ে আমাদের কাজ করার কথা। তো ঠিক আছে, তাহলে এবার আমরা প্রথমে এগুলো যোগ করব। তাহলে 1/α² প্লাস 1/β², তাই না? আচ্ছা, তাহলে এবার যদি এটা যদি লসাগু করি, লসাগু করলে হবে হচ্ছে β² প্লাস α²। তাহলে a² প্লাস b² এর সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এবার তাহলে আমরা সব কিছু মান দেব। আলফা প্লাস বিটা মানে কত ছিল, দেখো এই যে 3 ছিল, 3 এর স্কয়ার মাইনাস 2 ইনটু 5। আবার এখানে তাহলে 5 এর স্কয়ার। ঠিক আছে, 5 এর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে কত হচ্ছে আমাদের 9 মাইনাস 10 বাই হচ্ছে কত 25। তার মানে হবে হচ্ছে -1/25। ঠিক আছে, তাহলে হবে হচ্ছে 1/-1/25। ঠিক, এবার আমরা যোগটা হচ্ছে বের করব, তাই তো? এবার আমাদের কি বের করতে হবে, দেখো মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফলটা কি হবে, 1/α² ইনটু 1/β²। ঠিক আছে, তার মানে α² β² বাই হচ্ছে 1। তার মানে 1 কত হবে, 5 এর স্কয়ার। তার মানে 1/25। ঠিক আছে, 1/25। তাহলে আমরা দেখো যে যোগ সম্পর্কটা পেয়ে গেলাম, কোন সম্পর্কটা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এই যোগটা হচ্ছে বসাবো। তাহলে এখন আমরা কি করব, এই সূত্রটা অনুযায়ী বসাবো। তাহলে x² - মূলদ্বয়ের যোগফল। তাহলে মূলদ্বয়ের যোগফল কত ছিল, এই যে -1/25 ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। গুণফল কত ছিল, 1/25 = 0। এই যে এই সূত্র অনুযায়ী আমরা এখানে বসিয়েছি। তাহলে x² মাইনাস এই যে যোগফল ছিল -1/25 ইনটু x প্লাস হচ্ছে আচ্ছা, তাহলে x² মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস x/25 প্লাস 1/25 = 0। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা হচ্ছে লসাগু করে দেই, তাহলে লসাগু করলে হচ্ছে কেমন হবে, দেখো যদি সবার 25 হচ্ছে লসাগু হয়, তাহলে হবে হচ্ছে 25x² প্লাস x প্লাস 1 = 0। ঠিক আছে, 25x² প্লাস x প্লাস 1 = 0। তাহলে আমরা লিখতে পারি 25x² প্লাস x প্লাস 1 = 0। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে সমীকরণটা হচ্ছে গঠন করা আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি করলাম, এখান থেকে জাস্ট আমরা লসাগু করলাম, আর লসাগু 25 তো হচ্ছে 0 এর সাথে গুণ হয়ে যাচ্ছে। তাহলে 0 এর সাথে কোনো কিছু গুণ হওয়া মানে তো সেটা এমনি 0 হয়ে যাবে। তাহলে 25x² প্লাস x প্লাস 1 = 0। তাহলে কি অঙ্কটাকে বোঝা যায়? দেখো এখানে তাহলে কি বলছে, যে এখানে আমাদের আলফা আর হচ্ছে বিটা দুইটা মূল আমাদের হচ্ছে দেওয়া ছিল। ঠিক আছে, এটা মূল আমরা হচ্ছে ধরে নিলাম। এবার তারপরে কি হয়েছিল, যে মূল বিশিষ্ট
সমীকরণ গঠন। তাহলে সমীকরণ গঠনের আমাদের সূত্র হচ্ছে এটা x স্কয়ার মাইনাস মূলদয় যোগফল dx প্লাস মূলদয় গুণফল। ঠিক আছে? আচ্ছা, তাহলে তাই যদি হয় এবার তাহলে হচ্ছে কি হবে যে আলফা প্লাস, এবার আমরা কি করব যে যেহেতু আমাদের ভিতরে কাজে লাগবে সেহেতু আমরা প্রথমে আলফা প্লাস বিটা মানে যোগ সম্পর্ক গুণ সম্পর্ক বের করে নেব। তারপর আমরা যেহেতু আমাদের এই দুটো মূলের সাপেক্ষে করতে বলছে তাহলে এই দুটো মূলের একবার যোগ করব একবার গুণ করব। ঠিক আছে? তাহলে গুণ করার পর তারপর আমরা এই সমীকরণে মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণফলের মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 নম্বরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি 3 নম্বর অংশে। দেখো 3 নম্বর অঙ্কটা আমি বোর্ডে কি লিখছি। 3 নম্বর অঙ্কটা দেখো যে কি বলা আছে। 3 নম্বর অঙ্কটা হচ্ছে বলা আছে যে যদি এত সমীকরণের মূলগুলি এত হয় তবে দেখো যে তাহলে এই একটা আমাদের সমীকরণ দেওয়া আছে আর সমীকরণের তিনটা মূল আমাদের হচ্ছে দেওয়া আছে। তাহলে সামেশন অফ এটাকে কিন্তু সামেশন বলা হয়। ঠিক আছে? তাহলে কি বলা হয়? সামেশন অফ আলফা স্কয়ার বিটা স্কয়ার সমান পি স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সলিউশন তাহলে দেওয়া আছে কত আমাদের x³ + px + q সমান হচ্ছে 0। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া আছে। আর এই সমীকরণের মূলগুলো হচ্ছে কত? মূলগুলো হচ্ছে আমাদের আলফা, বিটা এবং গামা। এই তিনটা হচ্ছে আমাদের মূল, তাই না? এবার যেহেতু সামেশন আকারে করতে হচ্ছে বলছে সেহেতু সামেশন আকারে তাহলে আমরা কিছু বের করে হচ্ছে আমরা নিই। যেমন সামেশন অফ আলফা। সামেশন অফ আলফা বলতে কি সামেশন মানে কিন্তু যোগফল আলফা, বিটা, গামা। আর এই তিনটে সমান হচ্ছে আমাদের হয় হচ্ছে 0 হয়ে যাবে। ঠিক আছে? আবার সামেশন অফ যদি আমরা কি বলি আলফা বিটা মানে কি মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আর হচ্ছে গামা ডেল্টা সমান হচ্ছে এটা সমান হচ্ছে আমাদের b হবে, তার মানে p হবে। ঠিক আছে? তাহলে এটা সমান হচ্ছে আমাদের p। ঠিক আছে? আচ্ছা, আর এদের গুণফল আলফা বিটা গামা এটা সমান হবে হচ্ছে -q। ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে কি হইছে যে তিনটা জিনিস আমরা বের করেছি। সামেশন অফ আলফা সমান হচ্ছে 0, আলফা বিটা হচ্ছে p আর আলফা বিটা গামা হচ্ছে আমাদের -q। ঠিক আছে? -q। আচ্ছা, এবার তাহলে আমাদের বাম পক্ষে কি দেওয়া ছিল সেটা আমরা হচ্ছে বাম পক্ষ দেওয়া ছিল সামেশন অফ আলফা স্কয়ার বিটা স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে সামেশন অফ আলফা স্কয়ার বিটা স্কয়ার সমান আমরা কোনটা হচ্ছে লিখতে পারি? তাহলে সামেশন অফ আমরা হচ্ছে কি লিখতে পারি? তাহলে সামেশন বলা হচ্ছে এবার যেহেতু আমরা ভাঙিয়ে দেব সেহেতু আর সামেশন না থাকবে, তার মানে এটা সামেশন উঠিয়ে দিলে আমাদের লেখা যায় হচ্ছে আলফা স্কয়ার বিটা স্কয়ার, রাইট? আচ্ছা, এবার যেহেতু দেখো এটা সমান c হচ্ছে তাহলে এখানে এরকম হবে আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস হচ্ছে গামা স্কয়ার আবার আলফা স্কয়ার। ঠিক আছে? তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস গামা স্কয়ার আলফা স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে করা যায়। এবার যদি আমরা কি করি তাহলে এটা সমান আমরা আবার হচ্ছে লিখতে পারি সামেশন অফ আলফা স্কয়ার বিটা স্কয়ার। এইটা আমরা লিখবো কেন? কারণ হচ্ছে দেখো সামেশন অফ আলফা বিটার একটা আমরা মান হচ্ছে পেয়েছি, সেটা হচ্ছে লেখা যায় আবার এটা লেখা যাচ্ছে -2 সামেশন অফ আলফা স্কয়ার বিটা গামা। ঠিক আছে? তাহলে এইটা সমান হচ্ছে লেখা যায় একবার আমরা লিখতে পারি, আবার এই দুইটা সমান হচ্ছে আমরা -2 আলফা স্কয়ার বিটা গামা হচ্ছে আমরা লিখতে পারি। কারণ হচ্ছে কি দেখো এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো নিয়ে এসে তো আমাদের ইনপুট করতে হবে, তাই না? তাহলে সেই মানগুলো যেভাবে নিয়ে আসা যায় সেইভাবে আমরা চেষ্টা করব। আচ্ছা, তাহলে এবার সামেশন অফ আলফা স্কয়ার বিটা স্কয়ার থাকলো আর এখানে তাহলে কত হবে -2 দিলাম, যেহেতু আলফা বিটা গামার একটা মান আছে তাহলে আলফা বিটা গামা বের করে নিয়ে তারপর অবশ্যই সামেশন অফ আলফা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বললাম এটা যা ছিল তাই আছে, আর এখানে যেহেতু আলফা বিটা গামার একটা মান আছে এজন্য আমরা
এটার মান কত ছিল সামেশন অফ আলফা বিটা এর মান হচ্ছে আলফা বিটা এর স্কয়ার মানে হচ্ছে কত ছিল আমাদের আলফা বিটা এর স্কয়ার তার মানে পিএস মাইনাস হচ্ছে 2 ইনটু আলফা বিটা গামা এর মান কত মাইনাস কিউ আর আবার সামেশন অফ আলফা কত ছিল 0 ঠিক আছে এটা হচ্ছে 0 তার মানে পি স্কয়ার মাইনাস হচ্ছে যেহেতু 0 এর সাথে আমরা যাই গুণ করি 0 হয়ে যায় তাহলে হবে হচ্ছে পি স্কয়ার ঠিক আছে তাহলে কি বোঝা গেছে যে এটা কেন পি স্কয়ার হচ্ছে আসছে বা আমরা কিভাবে পি স্কয়ারটা হচ্ছে পেলাম তাহলে আমরা এইগুলো আমাদের হচ্ছে বের করতে হবে যেহেতু আমাদের এখানে সামেশনের কথা হচ্ছে বলা হয়েছে সেহেতু আমরা বলতে সামেশন অফ আলফা বিটা আর মানে একটা গুণ সম্পর্ক মানে তিনটারই আমরা গুণ সম্পর্ক হচ্ছে আগে বের করে নিই তারপরে এটা যেরকম আছে সেইভাবে আর আমরা সবসময় ক্যালকুলেশনটা এমন ভাবে করব যাতে এই মানগুলো আমরা ইনপুট করতে পারি কারণ এই ছাড়া তো আমাদের ইনপুট করার মতো কোনো মান নেই যেহেতু এই মানগুলো আমাদের ইনপুট হচ্ছে করতে হবে তাহলে এটা আমাদের কি হবে যে দেখানো হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক আশা করি আমরা যে তিন অঙ্ক হচ্ছে আজকে বললাম সেই তিন অঙ্ক সবাই বাসায় প্র্যাকটিস করবা ভালোভাবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই নক করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে তো ঠিক আছে